হ্যালো শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা ভালো আছো। তোমাদের ভালো থাকাটাই আমার কাম্য। আজকে আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি নিয়ে আলোচনা করব। যে কবিতাটি এইচএস সেকেন্ড ইয়ারের MIL বেঙ্গলির সিলেবাসে রয়েছে। অর্থাৎ যারা এইচএস সেকেন্ড ইয়ারের ছাত্র রয়েছে তারা সেই আমার আলোচনা থেকে অবশ্যই উপকৃত হবে, সেটা আমি আশা রাখছি। রবীন্দ্রনাথ এই কবিতার মধ্য দিয়ে আমাদের মনের অনেক কিছু প্রকাশ করেছেন। আমরা যে দান করি সেটা কতটুকু সত্য ত্যাগ করে দান করি, কারণ সমাজের এক শ্রেণীর দাতারা রয়েছেন যারা মন থেকে দান করেন না, লোক দেখানোর মতো মনোভাব নিয়ে তারা অসহায়কে দান করেন। এরকম দান কোনো অবস্থায় ঈশ্বর গ্রহণ করেন না। ঈশ্বর তাদের দানকে গ্রহণ করেন যারা নিজেরা মন থেকে সত্য ত্যাগ করে দান করবে অন্য কাউকে। সেই দান ঈশ্বরের কাছে অবশ্যই গ্রহণীয়। তো এইভাবে রবীন্দ্রনাথ বিভিন্ন কিছুর মধ্য দিয়ে আমাদের সেটা দেখিয়েছেন। এখানে একজন ভিক্ষুক রাজ ভিখারি রয়েছেন, যিনি স্বয়ং ঈশ্বর। তিনি একজন সাধারণ ভিখারির কাছে চাইছেন কিছু। ওই যেভাবে অর্থাৎ চাওয়া দেওয়া নেওয়ার যে সিস্টেম যেটা আমাদের সমাজ ব্যবস্থায় রয়েছে, সেটা সেই মানসিকতা আমাদের পরিবর্তন করার প্রয়োজন। কোনো অবস্থায় আমরা অন্য কাউকে দেখিয়ে দান করার দরকার নেই, এবং আমরা সেই দান থেকে কিছু পাওয়ার মতো আশা করাটাও আমাদের উচিত হবে না। রবীন্দ্রনাথ সম্পর্কে যদি আলোচনা একটু করি তাহলে বলবো যে 1861 খ্রিস্টাব্দের 7 মে কলকাতার জোড়া ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তিনি মাতা হলেন সারদা দেবী। তিনি তার সমস্ত জীবন কাব্য সাধনায় নিজেকে নিয়োজিত রেখেছেন। কবির বাল্যকাল থেকেই তিনি কাব্য চর্চায় লেগে যান। শুধু কাব্য সাধনা কেন, বাংলা সাহিত্যের এরকম কোনো দিক নেই যে দিক রবীন্দ্রনাথের স্পর্শ পায়নি। কবিতাই বলো, নাটক বলো, উপন্যাস বলো, ছোট গল্প বলো, গান বলো, প্রবন্ধ বলো, সর্বত্রই রবীন্দ্রনাথ বিরাজ করেছেন। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য অধুরা রয়ে যেত। যে কবিকে বলা হয়ে থাকে যে ছোট গল্পের জনক যাকে বলা হয়ে থাকে, রবীন্দ্রনাথের পূর্বে অনেকেই গল্প লিখেছিলেন, কিন্তু সার্থক রবীন্দ্রনাথের হাতেই বাংলা ছোট গল্পের সার্থকতার রূপ পায়। রবীন্দ্রনাথ লিখেছেন অজস্র উপন্যাস, রবীন্দ্রনাথ লিখেছেন অনেক নাটক, রূপক সাংকেতিক নাটক, রবীন্দ্রনাথ লিখেছেন হাজার হাজার গান, যেগুলো আজও সর্বত্র প্রচলিত। শুধু বাংলা ভাষায় নয়, পৃথিবীর প্রত্যেকটা ভাষায় তার গান অনুবাদ করা হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা ভাষায় বিভিন্ন শিল্পীরা তার গান গেয়ে থাকেন। অর্থাৎ রবীন্দ্রনাথকে আমরা কোনো অবস্থায় ছাড়া বাংলা সাহিত্য কল্পনাই করা যায় না। কখনো কখনো মনে হয় যদি রবীন্দ্রনাথের আবির্ভাব না হতো তাহলে বাংলা সাহিত্যের অবস্থা কী হতো। আজ সর্বত্র সর্ব জায়গায় রবীন্দ্রনাথের চর্চা চলছে। রবীন্দ্রনাথকে নিয়ে সর্বত্র বাংলা সাহিত্যের সব স্থানে তিনি বিরাজ করছেন। তার উপন্যাসের চরিত্রগুলো একেবারে পদাতিক, ধুলোমাটির। ছোট গল্পের চরিত্রগুলো একেবারে পদাতিক, ধুলোমাটির। তার কল্পনাকে অবলম্বন করে হাজার হাজার কবিতা তিনি লিখেছেন। সোনার তরী বলো, বিভিন্ন কবিতা বলো, সেই কবিতাগুলোর মধ্যে রবীন্দ্রনাথের কবি সত্তার একটা বিরাট প্রকাশ পাওয়া যায়। এবং রবীন্দ্রনাথ একেবারে ছোট বয়স থেকেই সেই কবিতার চর্চা শুরু করেন, নিজেকে কবিতা চর্চায় নিয়োজিত রাখেন। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের যে প্রভাব সেটা বলা যায় না, একেবারে অতুলনীয় তার প্রভাব রয়েছে। আমি সংক্ষেপে একেবারে প্রথমে সেই কৃপণ কবিতাটি পড়ে তোমাদের শোনাচ্ছি, তোমরা শুনো। আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলছিলে তোমার স্বর্ণরথে।
অপূর্ব এক স্বপ্ন শ্রম লাগিতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত আলো। ভেবেছিলাম তবে আজ আমাদের দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে। বাহির পথে নাহি হতে কার দেখা পেলাম পথে। চলিতে রথ ঘন ধান্য ছড়াবে দুই দ্বারে। মোটা মোটা কুড়িয়ে নেব নেব বারে বারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি আকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। জুলি হতে দিলাম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই। ভিক্ষা মাঝে একটি সোনার কণা দেখি। দিলেম যে রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দু নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই কবিতাটা ও মানবিক কবিতা আমি আলোচনা করি, তোমরা শুনো। কবিতাটা পড়লেই বোঝা যায়, একেবারে সহজ সরল ভাষায় রবীন্দ্রনাথ সেটা প্রকাশ করেছেন সেই কবিতার মধ্যে দিয়ে। ও মানবিক কবিতা রবীন্দ্রনাথের সেই কবিতাটি। তিনি বলছেন, এক ভিখারির কথা বলছেন। ভিখারি কি করছে? সাধারণ এক ভিখারি। আমাদের সমাজে যে ভিখারিরা একেবারে সাধারণ ভিখারি থাকে, তাদের কথাই তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে। এক ভিখারি বলছে, আমি নর্মালি যেভাবে সে ভিক্ষা করে ঠিক সেভাবেই ভিক্ষা করে সে গ্রামের পথে পথে ফিরছিল। গ্রামের পথে পথে সে ফিরছিল। তুমি তখন চেয়েছিলে তোমার স্বর্ণরথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। আমি যখন ভিক্ষা করে গ্রামের পথ দিয়ে হেঁটে আসছি, গ্রামের পথে পথে আমি ঘুরছি ভিক্ষার জন্য, তখন দেখলাম তুমি তোমার চলছিল তোমার স্বর্ণরথে, সোনার রথে চলে তুমি চলছো রাস্তায়। আমি দেখলাম তখন কি অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। মম মানে আমার চোখে যেন একটা স্বপ্ন লাগলো। কি দেখছি আমি? সোনার রথে চড়ে আমার চোখের সামনে রাজা চলে যাচ্ছেন রাস্তা দিয়ে। আমি চোখের সামনে দেখে আশ্চর্য হয়ে গেলাম। একই স্বপ্ন না আমি বাস্তবে সেটা দেখছি। ছাত্রছাত্রীরা ভালো করে বুঝো, এক ভিখারি রাস্তা দিয়ে ভিক্ষা করে যাচ্ছিলেন। তার কাজই হলো প্রতিদিন প্রতিনিহিত মানুষের দ্বারে দ্বারে দরজায় দরজায় ভিক্ষা করা। ঠিক সেই সময় তিনি দেখলেন এক সোনার রথে চলে রাজা যাচ্ছেন। তিনি দেখে আশ্চর্য হলেন যে আজ আমি কি দেখলাম। রাজাকে দেখে নিলাম, সোনার রথে চড়ে তিনি চলে যাচ্ছেন। অপূর্ব এক স্বপ্ন মম লাগিতেছে, স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম। একটা অপূর্ব স্বপ্ন লেগেছিল আমার চোখের মধ্যে। আমার চোখের মধ্যে যেন একটা স্বপ্ন আমি দেখলাম যে আমার সামনে দিয়ে তুমি রাজাধিরাজ মহারাজ, তুমি আমার সামনে দিয়ে চলে যাচ্ছ রথে চলে। আমার কাছে একটা স্বপ্ন লেগেছিল তখন। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, কত সুন্দর নাকি তোমাকে দেখতে। তুমি নাকি কত সুন্দর তখন লাগছিল আমার চোখে তোমাকে দেখতে। কি সুন্দর তোমার চেহারা, কি সুন্দর তোমার বেশভূষা, তোমার সাজ ছিল। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আমি দেখে তো ভাবছিলাম এ কোন মহারাজ উনি। এত সুন্দর তার পোশাক, এত সুন্দর তার চেহারা, আর একটা রথে স্বর্ণ রথে চলছেন। এ কোন মহারাজ তুমি। আমি সেটাই ভাবছিলাম। ভিক্ষুক সেটাই ভাবলো, আমি সেটাই ভাবছিলাম। আজি শুভক্ষণে রাত আলো। আজকে রাতটা তো খুব ভালো
আমি সকালবেলা এত ভালো জিনিস দেখেছি, একজন রাজাকে দেখেছি, সেই শুভক্ষণে যেন আমার রাত আলো। ভেবেছিলাম তবে আজ আমাদের দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে, আজ আর ভিক্ষা করতে হবে না, রাজার কাছ থেকে অনেক কিছু পেয়ে যাব। আর দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে না, আজ আর দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে না, রাজার কাছ থেকে অনেক কিছু আমি পেয়ে যাব, সেটাই ভেবেছিলাম। বাহির হতে নাহি হতে কার দেখা পেলাম পথে, ঘর থেকে বেরিয়েই আমি কার দেখা পেলাম, রাজাকে দেখলাম। স্বর্ণরথে চড়ে রাজা চলছেন, কি সুন্দর তার সাজ, কি সুন্দর তার বেশভূষা, দেখতে কি সুন্দর। আজ আমার দিনটা খুব ভালো যাবে। আমি সকালবেলায় এই শুভক্ষণে দেখে নিয়েছি রাজাকে, রাজার কাছ থেকে তো অন্তত কিছু একটা পাবো, আজ আর ভিক্ষা করতে হবে না, আজ আর আমার ভিক্ষা করার প্রয়োজন পড়বে না, কারণ রাজার কাছ থেকে কিছুটা অন্তত আমি পাবো। বাইর হতে নাই হতে কার দেখা পেলাম কথা, আমি কার দেখা পেলাম সেটা, আমি বেরিয়েই কার দেখা পেলাম সেটা। চলিতে রথ ঘন ধান্য ছড়াবে দুই ধারে, আর সেই রথ যখন চলবে আর সমস্ত রাস্তার দুই ধারে রাজা মহারাজ সব কিছু ছড়িয়ে দেবেন আমাদের জন্য, দান ছড়িয়ে দেবেন, চাল ছড়িয়ে দেবেন, সোনা ছড়িয়ে দেবেন, মুদ্রা ছড়িয়ে দেবেন, অনেক কিছু ছড়িয়ে দেবেন সাধারণ মানুষের জন্য, আমাদের গরিব ভিখারিদের জন্য। আর আমরা সেগুলো কি করব? মুঠো মুঠো কুড়িয়ে নেব, নেব ভারে ভারে, আর সেগুলো আমরা কুড়িয়ে নেব, এমনকি বার দিয়ে পর্যন্ত বাড়িতে নিয়ে ঢুকাবো। রাজা তো বেরিয়েছেন, যেহেতু রাজ সিংহাসন থেকে উঠে এসে আমাদের জন্য অনেক কিছু তিনি দেবেন, আর সেগুলো আমরা ছড়িয়ে তিনি যেগুলো দেবেন এগুলো আমরা মুঠে মুঠে করে ভর্তি করে নিয়ে যাব, এমনকি বার দিয়ে ভরেও বাড়িতে নিয়ে যাব। আজ আমাদের কি সৌভাগ্য, আর আমাদের ভিক্ষা করতে হবে না। ভিখারিটা সেটাই ভাবলো, সাধারণ ভিখারিটা। দেখি রথ থেমে গেল আমার কাছে এসে, দেখলাম রথটা থেমে গেছে, একেবারে আমার কাছে এসে রথ থেমে গেছে, একেবারে আমার কাছে এসে আমার সামনে এসেই রথ থেমে গেছে। আমার মুখ বানেছে, নামলে তুমি হেসে, আর আমার মুখের দিকে তাকিয়ে তুমি রথ থেকে নামলে, হেসে হেসে রথ থেকে নামলে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, আমার সমস্ত দুঃখ যন্ত্রণা, আমার দারিদ্রতা, সমস্ত ব্যথা, সমস্ত কষ্ট, তোমার সেই সুন্দর শুভা মুখ দেখে আমার সমস্ত কিছু চলে গেল। আমি আনন্দ পেলাম, আমি খুশি পেলাম। একই আনন্দ, একই আনন্দ। আজ রাজা স্বয়ং এসে আমার সামনে এসে দাঁড়ালেন রথ থেকে নেমে। আমি কত খুশি হলাম তোমার মুখ দেখে, কি সুন্দর তোমার মুখ, কি প্রসন্ন তোমার মুখ। আমার জীবনের সমস্ত ব্যথা, সমস্ত দুঃখ, সমস্ত দারিদ্রতা যেন দূর হয়ে গেল তোমাকে দেখে। হেন কালে কিসের লাগে তুমি আকস্মাৎ, আর কিসের জন্য তুমি হঠাৎ করে কি করলে, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। তুমি বললে আমায় কিছু দাও গো, কি আশ্চর্য! তুমি রাজা আর আমি ভিখারি, তুমি মহারাজ, সোনার রথ থেকে নেমে তুমি আমার ভিখারির কাছে চাইলে আমায় কিছু দাও গো হাত পেতে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমি তো ভিখারি, মানুষের দরজায় দরজায় ভিক্ষা করি, আর তুমি রাজা, তুমি মহারাজ, তুমি রথ থেকে নেমে আমার হাতে আমার কাছে চাইলে আমায় কিছু দাও গো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। মরি, এ কি কথা রাজাধিরাজ, এটা কি কথা রাজা বলছেন, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, এ কি কথা, এ কি কথা বলছেন রাজা, আমায় দাও গো কিছু। বুঝলাম না রাজা কেন আমার কাছে ভিক্ষা চাইছেন। রাজা, আমি তো এক ভিখারি, একজন রাজা আমার কাছে কেন চাইছেন? শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। কিছু সময়ের জন্য, ক্ষণকাল মানে কিছু সময়, কিছু সময়ের জন্য লজ্জায় মাথা নিচু করে রইলাম। রাজা, স্বয়ং রাজা আমার কাছে চাইছেন কিছু, এক ভিখারির কাছে আমি কি দেব? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। তোমার কি বা অভাব আছে? তুমি তো মহারাজ, তুমি রাজা, তোমার কি কোনো অভাব আছে? ভিখারি ভিক্ষুকের কাছে তুমি চাইছো, এক ভিক্ষুকের কাছে তুমি চাইছো, তোমার কি কোনো অভাব রয়েছে? তোমার কি কোনো অভাব আছে? এক ভিক্ষুকের কাছে তুমি চাইছো, তোমার কি কোনো অভাব আছে? কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা।
তুমি তো আমার সাথে নিয়ে আমাকে নিয়ে নিশ্চয় কৌতুক করছো, নিশ্চয় তুমি আমাকে নিয়ে কৌতুক করছো, আমার সাথে প্রবঞ্চনা করছো। তুমি মহারাজ, সমস্ত দেশের রাজা, তুমি তুমি স্বর্ণ রথে চড়ে আসলে, তোমার কি সুন্দর শোভা, কি সুন্দর বেশভূষা, আর তুমি আমার সামনে এসে এক ভিখারির কাছে হাত পেতে বলছো আমায় কিছু দাও গো। নিশ্চয় তুমি আমার সাথে প্রবঞ্চনা করছো, আমাকে নিয়ে ব্যঙ্গ করছো। ভিখারি সেটাই ভাবলো যে তুমি আমাকে নিয়ে ব্যঙ্গ করছো, তুমি আমার সাথে প্রবঞ্চনা করছো। ভিখারি সেটাই ভাবলো। জুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা, আমার কাছে তো আর কিচ্ছু নেই। আমি আমার জুলির থেকে মহারাজকে ছোট্ট একটা কণা দিলাম, হয়তো চালের কণা হবে বা যাই হোক। আমি ছোট্ট এক কণা দিলাম, এর চাইতে বেশি দেওয়ার মতো আমার কোনো সম্বল নেই। আমার জুলির থেকে বের করে আমি মহারাজকে একটা কণা দিলাম, ছোট্ট এক কণা, হয়তো একটা কিচ্ছু, সামান্য কিচ্ছু হয়তো হবে, সেই চাল হবে, একটা চাল আমি তাকে দিলাম। মহারাজ আমার কাছে ভিক্ষা চাইলেন। আমি আশ্চর্য যে তিনি আমার সাথে কি প্রবঞ্চনা করছেন, না আমার সাথে ছলনা করছেন, না আমাকে নিয়ে ব্যঙ্গ করছেন। আমি তো ভাবছিলাম আজ কার মুখ দেখে বেরিয়েছি, মহারাজকে আমি দেখে নিয়েছি, পথে পথে অজস্র কিছু ছড়িয়ে দিবেন, আমরা সেটা দুহাত ভরে নিয়ে নেব, এমনকি বার দিয়ে পর্যন্ত বাড়িতে নিয়ে নেব। দেখলাম না, উনি তো কিছু ছড়ালেন না, বরং রথটা আমার সামনে এসে থেমে গেল, আর উনি রথ থেকে নেমে আমার কাছে হাত পেতে বলছেন কিছু দাও গো। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি কি দেব? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তারপরে আমি আমার ঝুলির থেকে একটা ছোট্ট কণা, একটা চাল আমি তাকে দিলাম। যবে পাত্রখানি গড়ে এনে উজাড় করি, যখন বাড়িতে চলে গেলাম, যখন আমি আমার পাত্র, আমার যেটা সঙ্গে ছিল সেই ভিক্ষা করার যে পাত্রটা, সেটা যখন আমি উজাড় করি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। কি দেখলাম আমি? ভিক্ষার সেই চালগুলো যেগুলো রয়েছে তার মধ্যে একটা সোনার টুকরা রয়েছে, একটা সোনার কণা রয়েছে দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। আমি যেটা ভিখারিকে দিয়েছিলাম সেটা আমার ঝুলির মধ্যে কি এলো? সোনা হয়ে ফিরে গেল। আমি যা দিয়েছিলাম ভিখারিকে সেটা আমার ঝুলিতে আবার সোনা হয়ে ফিরে এলো। তখন কাঁদি চোখের জলে দুই নয়ন করে, তখন অনর্গল কাঁদলাম, আমি অনেকক্ষণ কাঁদলাম। তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে? আমি তোমাকে আমার যা কিছু ছিল সব কেন দিলাম না? আমার সমস্ত সম্বলটুকু কেন তোমাকে দিলাম না? আমার যা ছিল সব কিছু কেন তোমাকে দিলাম না? আমি শুধু কাঁদলাম যে আমি কি ভুল করলাম। আমি একটা কোণা দিলাম কেন? একটা কোণার বদলে যদি একটা সোনা আমার ঝুলিতের মধ্যে ফিরে এসেছে, তাহলে আমি সব কিছু দিলে তো, তোমার কাছে অর্পণ করলে তো অনেক কিছু আমি পেয়ে যেতাম। আমি সব কিছু কেন দিলাম না? এই বলে ভিখারিটা কাঁদতে লাগলো। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিখারি হলো সাধারণ ভিখারি, আর রাজার পোশাক পরে যিনি বেরিয়েছেন রাজ ভিখারি, তিনি সাধারণ কেউ নয়, তিনি হলেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বর তার মনের দিকটা বোঝার জন্য তার কাছে হাত পেতে চাইলেন যে সে কতটুকু তাকে দিতে পারে, মন থেকে দিতে পারে। সে প্রথমে সংকুচিত হলো যে স্বয়ং রাজা কেন আমার কাছে হাত পেতেছেন। তারপরে সে যখন মন থেকে একটা চালের কোণা তার রাজাকে দিল, স্বয়ং ঈশ্বর তখন সেটা খুব খুশি হলেন যে এই ভিখারিটা আমাকে কি দিয়েছে? মন থেকে দান করেছে। এই কারণে আমি কবিতার আরম্ভ করতেই বলেছিলাম, আমরা যখন কোনো কিছু দান করব তখন মন থেকে দান করব। আমাদের দানটা যেন সত্য ত্যাগ করে হয়। মন থেকে যদি দান করা যায় তাহলে সেই দানটাই হলো আসল দান। আর মন থেকে দান করতে না পারলে সে দান কোনো অবস্থায় দান নয়, যেটার প্রমাণ আমরা এখানে পেলাম। সেই রাজভিখারি আর কেউ নয়, সেই রাজভিখারি হলেন স্বয়ং ঈশ্বর। সাধারণ ভিখারির কাছে তিনি হাত পেতে চেয়েছিলেন,
তিনি মন দেখলেন যে সাধারণ ভিখারি মন থেকে তাকে একটা কণা দিয়েছে, চালের কণা দিয়েছে, তার বদলে তিনি তাকে সোনা দিয়ে দিলেন। এটাই হলো ঈশ্বর আমাদের প্রতিদানে কি দেন। ঈশ্বর সব সময় তোমার মন দেখবেন, তোমার আরাধনা সবকিছুর ভিতরে তোমার মন। তুমি তো তোমার মনের মধ্যে সমস্ত পাপ সবকিছু নিয়ে যদি মসজিদে মন্দিরে শুধু থাকো, কোনো লাভ হবে না। আগে মনকে পরিষ্কার করতে হবে। যদি মন পরিষ্কার থাকে তাহলে তোমার আরাধনা ঈশ্বরের কাছে পৌঁছবে, তোমার আরাধনা সব তপস্যা সবকিছু ঈশ্বরের কাছে পৌঁছবে। আর মন যদি ঠিক না থাকে তোমার কোনো কিছু ঈশ্বরের কাছে পৌঁছবে না, তোমার সবকিছু ব্যর্থ যাবে, তোমার আরাধনা ব্যর্থ যাবে, তোমার মন্দিরে পূজা দেওয়া, মসজিদে নামাজ পড়া সমস্ত কিছু ব্যর্থ যাবে। অতএব আমরা প্রত্যেককেই আমাদের মনকে ঠিক রাখবো, মনকে সঠিক পথে নিয়ে আসবো, মনকে পরিষ্কার করব। মনকে যদি পরিষ্কার করতে না পারি তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না। ঈশ্বর আমাদেরকে গ্রহণ করবেন না। ঈশ্বর তখনই আমাদেরকে গ্রহণ করবেন যখন আমাদের মন সুন্দর থাকবে। ঈশ্বর শুধু আমাদের মনটাকে চান, আর অন্য কিছু চান না। তুমি যা কিছু দান করবে মন থেকে করবে, তুমি যত কিছু করবে সব কিছু মন থেকে করবে। তুমি আরাধনা করবে, তুমি তপস্যা করবে, তুমি নামাজ পড়বে, তুমি রোজা রাখবে, তুমি মন্দিরে পুজো দেবে, তুমি গুরুদ্বারে যাবে, তুমি চার্চে যাবে, যেখানেই যাও যতটুকু ঈশ্বরের জন্য করো সব যেন মন থেকে করো। তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। আমরা আমাদের প্রত্যেকের মনটাকে সঠিক পথে নিয়ে আসি, কারণ মন যদি আজও সঠিক পথে নিয়ে আসতে না পারি তাহলে এই মন নিয়ে কিচ্ছু হবে না। অর্থাৎ ঈশ্বর আমাদের মনকে চান, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। যখনই আমাদের মন ঠিক হয়ে যাবে তখন দেখবে আমাদের সব কিছু ঠিক হয়ে গেছে, আমরা সর্বত্র ভালোভাবে বিচরণ করতে পারছি। আর মন ঠিক না হলে আমাদের কিচ্ছু ঠিক হবে না, আমরা ভালোভাবে বিচরণ করতে পারবো না। তোমরা প্রত্যেকেই ভালো থাকো, আনন্দে থাকো, সুখে থাকো, এই কামনা করে আজ এই পর্যন্তই। জয় হিন্দ।